আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আজকে আমি দেখাবো 2 ধরনের সুজির পিঠা। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, বিসমিল্লাহ। দিয়ে দিলাম হচ্ছে কোরা নারকেল। এবার দিব হচ্ছে লিকুইড খেজুরের গুড়। দিয়ে গুড় এবং নারকেলটাকে ভালো মতো নেড়েচেড়ে এবার দিয়ে দিব চিনি পরিমাণ মতো, আর দিয়ে দিব একটু পরিমাণে লবণ। তো সবগুলা উপকরণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে সুন্দর একটি পারফেক্ট পুর তৈরি করে নিব। এবার পুরটাকে আমি একটি পাত্রে তুলে নিলাম। এবার 3 প্যাকেট মিনি গুঁড়া দুধ কিছু পানির সাথে মিলিয়ে দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে 2 কাপ পরিমাণ সুজিটাকে আমি ভালো করে আর একটু লবণ দিলাম। ভালো মতো সুজিটাকে নেড়েচেড়ে আমি একটি পারফেক্ট সুজির ডো তৈরি করে নিলাম। এবার আমি তৈরি করতে চলে যাব রুটি। তো বন্ধুরা, এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। আর এখন আমি এই রুটির ভিতরে দিয়ে দিব হচ্ছে পুর। আমার পুরটা একটু কম হয়ে গেছে, এই জন্য আমি পুরটা কম কম করে দিচ্ছি। তোমরা পারলে একটু বেশি করে পুর দিবা। বেশি করে পুর দিলে পিঠাটা আরও বেশি মজা লাগবে। তো বন্ধুরা, আমার পিঠাটা কিন্তু কম মজা হয়নি, তারপরেও বেশি পুর দিলে আরও বেশি মজা লাগতো। আর আমাদের ঘরে মাত্র একটা নারকেল ছিল, সেটা দিয়ে এই পিঠাটা করা হলো। তো দেখো আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। এখন আমি পিঠাটা ছুরির সাহায্যে কেটে নিব। তো সবগুলা পিঠা আমি একইভাবে বানিয়ে কেটে নিব। তো বন্ধুরা, এখন দেখো আমার পিঠার লুকটা কত সুন্দর আসছে, ভিতরের ডোটা সুন্দর লাগতেছে। তো নিশ্চয়ই বুঝতে পারছো কত মজা হবে। এবার আমি আর কিছু ডো আছে, সেটা দিয়ে বড় একটি রুটি তৈরি করব। তো এই রুটিটা হবে অনেক বড় এবং মোটামুটিভাবে এই রুটিটা মোটাও হবে। তো এই রুটির ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে আমার পুরগুলা শেষ হয়ে গেছিলো বন্ধুরা। এখানে আমি শুধু গুড় দিয়েই, মানে যে একটা বড় গুড় থাকে না খেজুরের, সেই বড় গুড়টাকে আমি ছোট ছোট আকারে কেটে তারপরে এই পিঠাটা তৈরি করছি। এইখানে আমার গুড় দেওয়া উচিত ছিল, কিন্তু বন্ধুরা আমার পুরটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি গুড় দিয়েই বানাচ্ছি। তো তোমরা গুড় দিয়ে বানালে বানাতে পারো, পুর দিয়েও বানাতে পারো। তো আমি গুড় দিয়ে বানালাম। আমার পিঠাটাও খেতে বেশ মজা ছিল। তো এখন আমার পিঠাটা বানানো শেষ। এখন আমি মাঝখান থেকে কেটে 2 ভাগে ভাগ করে এটা স্টিমারে দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। স্টিমারের নিচে পানি দিয়ে পানিটা ফুটন্ত হয়ে আসছে। এখন আমি এই পিঠাটাকে মাঝখান থেকে কেটে সিদ্ধ দিয়ে দিলাম। তো আমি ওয়েট করব 3 থেকে 5 মিনিট। তো এখন আমার পিঠাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে পিঠাটাকে তুলে নেব। তো বন্ধুরা, যদি আমার পিঠাগুলোকে ভালো লাগে, তাহলে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করতে ভুলবে না। আর এখন আমি দ্বিতীয় যে পিঠাটা, প্রথমে যে পিঠাটা বানিয়েছিলাম, সেই পিঠাটাকে আমি সিদ্ধ দিচ্ছি, মানে স্টিমারে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে আমি সবগুলো দিয়ে স্টিমারের ঢাকনাটা আটকে দিব। তো এবার আমি ওই পিঠাগুলা স্টিমারে স্টিম করতে দিয়েছি, আর এখন বড় পিঠাটা কেটে নিচ্ছি। পিঠাটা গরম ছিল, কাটতে খুব কষ্ট হলো, তারপরেও কেটে নিলাম। আর ইতিমধ্যে আমার ছোট পিঠাগুলাও সিদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর লুক আসছে। তো বন্ধুরা, পিঠাগুলা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে। আবারও বলছি, প্লিজ তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার মতো পিঠা বানিয়ে খেও। আর দেখো এখানে আমার ভাগিনা পিঠা খাচ্ছে, দেখো না হেসে পারলাম না। দেখো ও খাচ্ছে, মনে হচ্ছে স্বাদটা উড়ে যাচ্ছে।
আসসালামু আলাইকুম।